আমার বোধগতা যদি আমার পরিচালনা ঐক্যতে হয় অবশ্যই সমাজ করে দেবে। আর আজকে আমরা দেখব, আজকে এখান থেকে আমরা শিক্ষা নিয়ে যাবো যে একটা নারী ঘর থেকে বের হবে এবং এই নারী সমাজকে কলঙ্ক থেকে মুক্ত করার জন্য এই মায়েরা কত কষ্ট কত দুঃখ পুরস্কারমূলক আমরা দেখব। এখানে দেখবেন আপনারা অনেকে যে সত্য যুগে তারা সাথে কত কষ্ট কত ত্যাগের বিনিময়ে আজকে এই নারী জীবন ধন্য করছে। আমরা দেখবেন নারীর জন্যই কিন্তু কলঙ্কিত, সেটাও আমরা জানবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শ্রবণ করবেন। আমাদের তালিকা প্রায়
রাত্রে হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আর যদি আর কোনো ভিখারি ভিক্ষা করতে আসে, আমি ভিক্ষা কেন চালের কুল পর্যন্ত দিব না। গোবিন্দ, তোমাকেও বলে রাখি, কোনো ভিখারি যেন আমার গৃহে না আসে। তুমি তো জানো আমার নাম হলো সুমতি, মাথায় আছে কুবুদ্ধি। আমি শেষবারের মতো পরিষ্কার করছি। আমি ওই বাড়িতে গিয়ে জানো কিছু চাল ডাল ক্রয় করতে পারি গোবিন্দ, ক্রয় করতে পারি। মা, বাড়িতে কেউ আছো মা? দ্বারে আগে যখন ভিখারি এসেছি মা, দয়া করে আমাকে এক মুষ্টি ভিক্ষা দিবে। ওই যেন দেখো কে আমাকে মা মা বলে ডাকছে। তুমি তো জানো ঠাকুর, আমার তো কোনো মেয়ে নেই। দেখি কেন আমাকে
এই সকাল বেলা তোমার স্বামী এসেছিল যে গোবিন্দ সেবা করবে বলে, তাই আমি কতগুলো চাল দিয়েছি। আবার তুমি এসেছো চাল নিতে। তোমাদের ছলনা দেখে আমি বাঁচি না বাপু। তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও বলছি। না না মা, তুমি অমন কথা বলো না। আচ্ছা বলো তো মাসিমা, তোমরা একটা বাড়িতে যদি 10 জন অতিথি আসে, 10 জন লোক থাকতে, আর একে একে যদি সবাই ভিক্ষা করতে আসে, তাহলে কজনকে ভিক্ষা দিবে? তাহলে কি আমার সংসার থাকবে?